হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো সবার প্রতি রইল আমার মন ভরা ভালোবাসা। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব রাতের সৈয়দপুরের কিছু জায়গা নিয়ে তৈরি করা একটি অসাধারণ এপিসোড। এই যাত্রা শুরু হলো নীলফামারীর প্রাণকেন্দ্র সৈয়দপুর থেকে। রাতের আলোয় সাজানো শহরের কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখাবো তোমাদের, আর এই নিয়ে তৈরি করেছি এক বিশেষ এপিসোড। তাই ভিডিওর শুরুতেই বলবো, পাশে থেকো আর উপভোগ করো সৈয়দপুরের রাতের জাদুকারী সৌন্দর্য। আমাদের যাত্রার প্রথম গন্তব্য ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শহরের কোলাহল পেছনে ফেলে যখন এই হোটেলের সামনে এসে দাঁড়াও, প্রথমেই চোখে পড়বে ঝলমলে আলো আর সুসজ্জিত প্রবেশদ্বার। প্রতিটি লাইটের সাজসজ্জা যেন রাতের অন্ধকারকে মুছে দিয়ে চারপাশকে আলোকিত করে তুলেছে। হোটেলের বাইরের আঙ্গিনা বেশ প্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো। চারপাশে ফুলের সৌন্দর্য আর রঙিন আলো মিলিয়ে মনে হবে যেন কোনো রাজপ্রাসাদের আঙ্গিনায় দাঁড়িয়ে আছি। রাতের আলোয় এই জায়গাটি সত্যি স্বপ্নের মতো লাগে। নামটির সাথে যেন পুরোপুরি মানানসই, ড্রিম প্লাজা। আরও যা চোখে পড়ে তা হলো এর রেস্টুরেন্টের অংশ। দেশি বিদেশি খাবারের সমাহার, সুগন্ধি আর চমৎকার পরিবেশ সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা তৈরি করে। তবে বন্ধুরা, আজ আমি শুধু বাইরের সৌন্দর্যই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানকার অভ্যন্তরের খরচ আমাদের মধ্যবিত্তদের জন্য সত্যি কিছুটা কষ্টসাধ্য। তবে বাইরের পরিবেশ যথেষ্ট মন ভরানোর মতো। এখানে বসলে মনে হবে যেন কোনো পুকুর পাড়ে বসে আছি। যাও যাও ওদিকে যাও। কিছু নাই? আর পাও তোমার আঙুল কত কি আছে বলো। কি আছে? গাছ দেখো, গাছের মধ্যে কত সুন্দর দেখো। যাও যাও সুন্দর। চারপাশের পরিবেশে পানির ধারা আর মাছদের খেলাধুলো দেখে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। বন্ধুরা, আমরা ড্রিম প্লাজার চারপাশে একটু ঘোরাঘুরি করলাম, কয়েকটা সুন্দর ছবি তুললাম স্মৃতির জন্য। সত্যি বলতে রাতের ড্রিম প্লাজা এমন এক জায়গা যেটা যে কারো মন জুড়িয়ে দিবে। কই মাছটি? ও আচ্ছা আচ্ছা। পুষ্পা চলে গেছে। বন্ধুরা, ড্রিম প্লাজা একটু ঘোরাঘুরি আর বিশ্রাম শেষে আমরা চলে এলাম সৈয়দপুর বিমানবন্দরে। রাতে এ জায়গাটা যেন একেবারে অন্যরকম রূপ ধারণ করে। দূর থেকে ঝলমলে রানওয়ের আলো, উড়োজাহাজ ওঠানামার দৃশ্য সব মিলিয়ে সত্যি এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। আমাদের আসার আসল উদ্দেশ্য ছিল বিমান ওঠানামার সেই চমকপ্রদ দৃশ্যটা দেখা, কিন্তু কি আর করা, ড্রিম প্লাজা থেকে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হতে গিয়ে সময় বেশি লেগে গেল। তাই আর উড়োজাহাজ উড়ে যাওয়ার দৃশ্যটা দেখা হলো না। সত্যি বলতে, যদি একটা প্লেন উড়ে যেত, ইঞ্জিনের গর্জন, আলোর ঝলকানি আর সেই উড়ে যাওয়ার মুহূর্ত, সবকিছু হতো একেবারে রোমাঞ্চকর আর স্মরণীয়। তো যেহেতু সেই দৃশ্যটা দেখা হলো না, তাই মনটা ঠান্ডা করার জন্য প্রথমে একটা আইসক্রিম খেয়ে নিলাম।
তারপর শুরু হলো আমাদের চারপাশে ছোট্ট ঘোরাঘুরি, বিমানবন্দরের আশেপাশে দাঁড়িয়ে নিরিবিলি রাত উপভোগ করা। এলাম আইসক্রিমটা কেমন রে? আল্লাহ, চল চল চল। এদিকে ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা অদ্ভুত ব্যাপার। একটা গাছের অর্ধেক পাতা একেবারেই শুকিয়ে গেছে, আর বাকি অর্ধেক সবুজে ভরা। কেন এমন হলো সত্যি বুঝতে পারলাম না। তোমরা কেউ যদি এর কারণ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। রাতের নিরিবিলি হাওয়া, বন্ধুদের আড্ডা, এই ভ্রমণ, সব মিলিয়ে সময়টা সত্যি অনেক আনন্দময় হয়ে উঠল। বিশেষ করে ভাগ্নিরা সাথে থাকায় মজা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। এয়ারপোর্টের আড্ডা শেষে এবার আমাদের গন্তব্য হলো খোলা আকাশের নিচে সৈয়দপুরের সবচেয়ে ভাইরাল খাবার শর্মা। তাই চলে এলাম শহীদ সরণি ক্যান্টনমেন্ট বোর্ড বাজারে। ছোট্ট একটি স্টল থেকে শুরু হলেও আজ এটি শহীদপুরের রাতের আইকন হয়ে উঠেছে। এখানকার শর্মার বিশেষত্ব হলো টক ঝাল মিষ্টি সস আর হালকা টোস্ট করা রুটি। এক কামড় খেলেই বোঝা যায় কেন এত জনপ্রিয় হয়েছে। এটা শুধু খাবার নয়, যেন এক ধরনের অভ্যাস, এক ধরনের আনন্দ। যাও, তুমি কি খাবা? তুমি কি খাবা? বার্গার? ঠিক আছে। কি এগুলো বলো? এটা হচ্ছে শর্মা। বন্ধুরা, শর্মার এই অভিজ্ঞতা আসলে শুধু পেট ভরানোর জন্য নয়, এটা এখন হয়ে গেছে এই শহরে রাতের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। শর্মার পর একটু পিপাসা মেটানোর জন্য আমরা চলে এলাম লেবুর জুসের দোকানে। পাউডার খাইও। সেই স্বাদ। এক গ্লাস টাটকা লেবুর জুসের সঙ্গে বরফ আর পুদিনা, প্রথম চুমুকেই শরীর মন ঠান্ডা হয়ে গেল। রাতের ক্লান্তি দূর করার জন্য এর মতো জাদুকরী পানীয় আর কিছুই হতে পারে না। বন্ধুদের সাথে বসে গল্প করতে করতে ঠান্ডা জুসের চুমুক, মনে হয় যেন রাতের বাতাসে মুখ ধুয়ে নেওয়া হলো। সতেজতায় সেই অনুভূতি ভ্রমণের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। সত্যি বন্ধুরা, সৈয়দপুরের রাত শুধু আলো ঝলমল নয়, খাবার দাবার আর আড্ডাতেও ভরপুর এক অন্যরকম আনন্দ। তো বন্ধুরা, এভাবেই কেটে গেল আমাদের আজকের রাতের ভ্রমণ। ডিম প্লাজার ঝলমলে আলো থেকে শুরু করে এয়ারপোর্টের নিরিবিলি পরিবেশ, তারপর ভাইরাল শর্মার স্বাদ, আর শেষে প্রাণ জুড়ানো লেবুর জুস, সব মিলিয়ে সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। রাতের সৈয়দপুর শুধু একটি শহর নয়, এটা যেন স্মৃতির ভান্ডার, আনন্দের উৎসব আর বন্ধুত্বের আড্ডার এক মিলন মেলা।
আজকের এই যাত্রা আমাদের মনে করিয়ে দিল ছোট ছোট মুহূর্ত আসলে সবচেয়ে বড় আনন্দ হয়ে ওঠে। আমি আশা করি তোমরা আমার মতোই উপভোগ করেছো এই রাতের ভ্রমণ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলিও না। আরও নতুন নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।